আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আপুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আল্লাহ যেরকমই রাখছে আলহামদুলিল্লাহ। আমি আজকে দেখাবো আমি কোথায় বসে রান্না করতেছি, কি ভিতরে আমি রান্না করতেছি। আমি এখানে সরষে দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। আমি এই যে আমাদের পানি দেখুন, এই কাগজটা দিছি যাতে পানি না আসে। এই অল্পের জন্য আমাদের ঘর এখন জানি না আল্লাহ কী করে। আল্লাহ রহমতের পানি রহমতের বৃষ্টি কী করবো, যাক শুকর আলহামদুলিল্লাহ। এই যে এখন এখানে বসে রান্না করতেছি। আর এই যে পানি আমি এইটা দিয়ে দিচ্ছিলাম, কাগজ দিচ্ছিলাম যাতে পানি না আসে। পানির কোনো বিকল্প নেই। দেখুন এখানে কিন্তু আমাদের আমি এখানে একটা মুরগি ঘর আছে, দেখা যায় না পানির কারণে ওইটা ডুবে গেছে, কিন্তু সাদা একটা ফট আছে ওটা পুরো ডুবে গেছে। আর এটা অনেক উপরে করছি, এটাও ডুবে গেছে। আমাদের এখানে কিন্তু কোমর পর্যন্ত পানি। এই যে সব যে ভরপুর, আমাদের এখানে কোমর পর্যন্ত পানি। এখন কিছুই করার নাই, আছি আলহামদুলিল্লাহ। যা কি করবো, ভালো আছি খারাপ আছি, আল্লাহ যাই রাখছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে সব পানি আর পানি। ওই দিক দিয়ে কিন্তু পানি কোমর পর্যন্ত না, ওই দিকে কিন্তু পানি আরও বেশি। আর এখানে পানি কোমর পর্যন্ত। আবার এই যে পাকঘর পুরে ডুবে গেছে, আমার পাকঘরে এক হাঁটু। আর আমি এই যে থাকার যে ঘরটা, আমি থাকার ঘর অনেক বড় উঁচা করছি, তো আমরা জানতাম যে এখানে জায়গাটা অনেক নিচু। যাক কী করি, নোয়াখালী সব ডুবে গেছে পানিতে। আল্লাহ সবারই হেফাজতে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, এ কামনাই করি। আমরা কেউ কিন্তু ঘর থেকে বাইরে পারি না, সবাই ঘরের ভিতরে। আমার গাছ সব ডুবে গেছে, যে সিম গাছ দিচ্ছি, সিম গাছগুলো সব ডুবে গেছে। আল্লাহ রহমতের বৃষ্টি তো থামতেছে না, বৃষ্টি হইতে আছে। এখন পানি নাকি আরও বেশি বাড়বে, এখন জানি না, বাকিটা আল্লাহর ইচ্ছা। যাক, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর আমার এখানে